দূর থেকে তো আমরা অনেকেই মনে করি এই বেকিং এর কাজগুলো দেখতে কত সুন্দর, না জানি কত সহজে এই কাজগুলো করে ফেলা যায়। আসলে এই দূর থেকে যতটা সহজ মনে হয় প্রত্যেকটা কাজ কিন্তু ততটাও সহজ না। আর এই বেকিং এর কাজটা তো অনেক অনেক বেশি পরিশ্রমের, আর যারা এই কাজগুলো করে শুধুমাত্র তারাই জানে। আর এই বেকিং লাইফে আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য আর এই কাজের প্রতি ভালোবাসা। আপনার যদি এই বেকিং লাইফের প্রতি ভালোবাসাই না থাকে তাহলে কখনোই এটা কন্টিনিউ করতে পারবেন না। আমার এই কেক বানানোর জার্নিটা প্রায় 5 বছরের। তবে 5 বছরে যে খুব একটা কেক বানিয়েছি তা কিন্তু না। দেখা গিয়েছে বেবি, সংসার সবকিছু মিলিয়ে খুব একটা কেক বানানো হয় নাই। তবে আমি আমার এই শখের কাজটাকে কখনোই ছেড়ে দিতে চাইনি। যখনই সুযোগ পাই বা সময় পাই আমি কেক বানানো শুরু করি। আমার কাছে কেন যেন কেক বানাতে ভীষণই ভালো লাগে। বিশেষ করে যখন এটা বানাই তখন না আমার দিন দুনিয়া কোনো কিছুই মনে থাকে না। মানে সবকিছু এক সাইডে রেখে শুধুমাত্র এই কেক বানানোর দিকে আমার ফোকাসটা থাকে। তো আজকেও হচ্ছে আমার 2টা কেকের অর্ডার ছিল, তো 2টা কেকের কাজগুলোকে করতেছিলাম। আর বেশিরভাগ টাইমে দেখা যায় আমি রাতের দিকেই আমার এই কাজগুলো করি, কারণ রাতের দিকে যে নীরব পরিবেশটা থাকে সেটার মধ্যে আপনার কাজ করার যে অনুভূতিটা সেটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে ওঠে, বা কাজের প্রতিও আপনার বেশ ভালোভাবে একটা মনোযোগ দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ টাইমে আমি রাতের দিকে একটু ফ্রি টাইম পাই, বা রাতে বাচ্চারা ঘুমানোর পর অনেকটা টাইম অবসর কাটাই। তো তখন দেখা যায় আমি আমার বেকিং এর কাজগুলো করি। তো ওই যে প্রথমেই বললাম যে এটার প্রতি ভালোবাসা না থাকলে আপনি কখনো সেই কাজটাকে সুন্দরভাবে করতে পারবেন না, বা আপনার কাজের যেই ধরন সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে আপনার কাজটার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। তো যাই হোক, এখন আসি একটু কেকের ব্যাপারে। তো আজকে হচ্ছে আমি এখানে 2টা কেক শুরুতেই দেখিয়েছি। প্রথমে ক্রাম কোট করেই কিন্তু আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন এখন হচ্ছে একটা কেককে পুরোপুরি ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 2টা কেকই কিন্তু ভ্যানিলা ফ্লেভারের করেছি, আর একটা কেক ছিল হচ্ছে হার্ট শেপের আর একটা হচ্ছে রাউন্ড শেপের। তো 2টা কেককে হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করব। তো এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি এটা ছিল ভিনটেজ কেক, মানে ভিনটেজ ডিজাইনের মধ্যে করতেছিলাম। আমার অনেক দিন ধরে হচ্ছে এই ভিনটেজ কেকগুলো করার ইচ্ছে ছিল, তবে যেহেতু কাস্টমারের কোনো রিকোয়ারমেন্ট ছিল না মানে ডিজাইন নিয়ে, সেক্ষেত্রে চিন্তা করলাম যে আজকে যেহেতু সুযোগ পেয়ে গিয়েছি আমার মন মতো ডিজাইন করার, তাই কেননা ভিনটেজ কেকের ডিজাইনটাই করে ফেলি। তবে ইদানিং এই ভিনটেজ কেকগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি, দেখতে ভীষণই ভালো লাগে। আর 2টা কালার এখানে আমি ইউজ করেছি, একটা হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে আর আরেকটা একটু মিষ্টি কালারের মধ্যে ছিল। তো 2টা শেড দিয়ে হচ্ছে কেকটাকে আমি কভার করেছি, আর কয়েকটা নজেল এখানে ইউজ করেছি। একটা হচ্ছে 6B আর একটা হচ্ছে একদম ছোট্ট একটা স্টার নজল দিয়ে ডেকোরেশনটা করেছি। সো লাস্টে এখানে হচ্ছে কিছু সুগার বল অ্যাড করেছি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগার জন্য। তো আপনাদের কাছে কেমন লাগছে এটা ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। সো লাস্টে হচ্ছে আমি আমার এই হার্ট শেপের কেকের ডিজাইনটাও কিন্তু করে নিয়েছি। তো একটা কেক যেহেতু একটু ডেকোরেশনটা হেভি করেছি, মানে ভিনটেজ কেকটা একটু গর্জিয়াস করেছি, আর লাস্টে হচ্ছে হার্ট শেপেরটা একটু হালকা টাইপের ডিজাইন রেখেছি। তবে 2টা কেকই কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। আমার কাছে তো 2টা কেকই বেশ ভালো লেগেছে। তো আপনাদের কাছে কোন কেকের ডেকোরেশনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে 2টা কেকই না সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর ছিল। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের তো এতক্ষণ কেক বানানোর স্টেপটা দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো এখন কেক বানানোর শেষে যে কাজগুলো আমরা করি সেগুলো একটু দেখেন। তো এই যে এটা হচ্ছে প্রত্যেকটা বেকারসের খুবই কষ্টের একটা মোমেন্ট, মানে কেক বানাতে যতটা এনজয় করি তার চেয়ে বেশি কষ্ট লাগে এই কাজগুলো করতে। আর কেক বানানোর শেষে যে কতগুলো হাঁড়ি পাতিল জমে সেটা শুধুমাত্র একজন বেকারসরাই জানে। আর এই যে এত এত হাঁড়ি পাতিল ধুইতে ধুইতে একদম জান অবস্থা খারাপ হয়ে যায়। তো লাস্টের দিকে হচ্ছে এগুলো ধুয়ে একদম ক্লিন টিন করে তারপর হচ্ছে ঘুমাইতে যাব। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।